আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে 5টি কাজের পর আলহামদুলিল্লাহ তাসবিহটি বলা ফজিলতপূর্ণ। বিসমিল্লাহ পাঠের পর পবিত্র কোরআনের প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থাৎ আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআনের সূচনা হয়েছে, যার অর্থ সব প্রশংসা কেবল আল্লাহর জন্য, যাকে হামদ শব্দ দ্বারা ব্যক্ত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা, বক্তৃতা ও চিঠিপত্রের সূচনা করতেন পবিত্র এই বাক্যের মাধ্যমে। সুতরাং মুমিনের দৈনন্দিন জীবনে আলহামদুলিল্লাহ পাঠের গুরুত্ব অপরিসীম। হামদ কাকে বলে? হামদ তথা আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে মুমিন মূলত মহান আল্লাহর প্রশংসা করে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ভাষাবিদদের মতে হামদ হলো অর্জিত গুণের জন্য মৌখিকভাবে প্রশংসা করা, চাই তা অনুগ্রহের বিপরীতে হোক না হোক। আল্লামা ইবনু কাইয়ুম রহমতুল্লাহ বলেন, হামদ হলো সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে প্রশংসাকারীর প্রশংসা করা। আলহামদুলিল্লাহ কেন বলবো? একাধিক হাদিস দ্বারা আলহামদুলিল্লাহ বাক্যের মর্যাদা ও সম্মান প্রমাণিত, যার 5টি হলো: নম্বর 1, আল্লাহর প্রিয় বাক্য। মানুষের কথার ভেতরে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় একটি বাক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে বেশি পছন্দনীয় বাক্য 4টি: সুবহানাল্লাহ, মহান আল্লাহ পূর্ত পবিত্র; আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য; লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; এবং আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এগুলোর যে কোনো শব্দের দ্বারা তুমি আরম্ভ করো, তাতে তোমার কোনো ক্ষতি নেই। সহিহ মুসলিম হাদিস নাম্বার 5494। নম্বর 2, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পড়া আমার কাছে বেশি প্রিয় সেই বিষয়ের চেয়ে যার উপরে সূর্য উদিত হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6740। নম্বর 3, রহমত ও বৃষ্টি লাভের মাধ্যম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনাবৃষ্টির অভিযোগ করল। তখন তিনি ঈদগাহের মিম্বার স্থাপনের নির্দেশ দেন। অতঃপর মানুষের উদ্দেশ্য কথা বলেন এবং বৃষ্টি প্রার্থনার দীর্ঘ দোয়া শেখান, যে দোয়ার সূচনা হয়েছে আলহামদুলিল্লাহ বাক্য দ্বারা। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1173। নম্বর 4, উত্তম দোয়া। জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ অতি উত্তম জিকির এবং আলহামদুলিল্লাহ অধিক উত্তম দোয়া। তিরমিজি হাদিস নম্বর 3383। নম্বর 5, পাপ মোচনকারী। আলহামদুলিল্লাহ পাঠের বান্দার পাপ মোচন করা হয়। আবু দারদা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি অবশ্যই সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে থাকো, কেননা তা গুনাহ সমূহ ঝরিয়ে দেয়, যেমন গাছ তার পাতা ঝরিয়ে দেয়। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3813। আলহামদুলিল্লাহ কখন বলবো? মুমিন প্রত্যেক ভালো কাজের শুরুতে এবং শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবে। কুরআন ও হাদিসের আলোকে আলহামদুলিল্লাহ পাঠের 5টি স্থান উল্লেখ করা হলো। তা হলো: নম্বর 1, ভালো কাজের শুরু করলে। যে কোনো ভালো কাজের শুরুতে আলহামদুলিল্লাহ পাঠ করলে তা বরকতময় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক এমন গুরুত্বপূর্ণ কাজ যার হামদের মাধ্যমে শুরু হয়নি তা অপূর্ণ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1894। নম্বর 2, ভালো কিছু অর্জিত হলে, আনন্দদায়ক কোনো কিছু অর্জন করলে মুমিন কৃতজ্ঞতা স্বরূপ আলহামদুলিল্লাহ পড়বে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করে বলেছিলেন, সব প্রশংসা আল্লাহরই, যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল ও ইসাক দান করেছেন। আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনে থাকেন। সূরা ইব্রাহিম আয়াত 39। নম্বর 3, বিপদ থেকে মুক্তি পেলে। বিপদ ও দুশ্চিন্তা থেকে রেহাই পেলে মুমিন আল্লাহর প্রশংসা স্বরূপ আলহামদুলিল্লাহ পাঠ করবে। ইরশাদ হয়েছে, এবং তারা বলবে, সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূর করেছেন।
আমাদের প্রতিপালক ক্ষমাশীল গুণগ্রাহী। সূরা ফাতির আয়াত 34। নম্বর 4, হাঁচি দেওয়ার পর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের কেউ হাঁচি দেয় তখন সে যেন আলহামদুলিল্লাহ বলে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6228। নম্বর 5, প্রতি ফরজ নামাজের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং এভাবে 99 বার হওয়ার পর 100তম বার পূর্ণতম করে বলবে